আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? আজকে আপনাদেরকে বুটের হালুয়া করা দেখাবো। আমি বুটের ডালটা দুধ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, আর এর ভিতরেও আমি দুধ দিয়ে ব্লেন্ড করে নেব চিনি। আমার এখানে 1.5 কেজি দুধ আছে। এখানে আমি শুকিয়ে কম করে নিয়েছি সেই দুধ, আর আমি চিনি দিয়ে ব্লেন্ডার করে নিয়েছি। ডালগুলো দিয়ে আমি এই চুলাতে ঘি দিয়ে তেজপাতা কিশমিশ দিয়ে চড়িয়ে দিলাম। এটা নাড়াচাড়া করতে হবে। কিছুটা আমি ফুড কালার দিলাম, দেখতে সুন্দর লাগবে তাই। আর কিছুক্ষণ পর পর আমি একটু করে ঘি দিব, আর শুকনো গুঁড়ো দুধ দিয়ে দিব। এই যে আমি কিছুক্ষণ পরে আবার ঘি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে যেন লেগে না যায়। লেগে গেলে পরে এটা স্বাদটা ভালো লাগবে না তাই। এটা আমার আম্মার রেসিপি। আমাদের আম্মা আমাদেরকে ছোটোবেলাতে এরকম করে করে খাওয়াতো, তার কাছে শেখা আমাদের। এই যে আবার ঘি দিয়ে দিলাম আর কিশমিশ দিয়ে দিলাম। এবার আমি শুকনো গুঁড়ো দুধগুলো দিব। আমি আমার এমনি গুঁড়ো দুধ নাই, আমার প্যাকেটে দুধ দিব। আমি 7 প্যাকেট শুকনো গুঁড়ো দুধ দিয়ে দেবো। কিছুক্ষণ পর পর দুধ দিব, আর এগুলো নাড়াচাড়া করে আমি ভালো করে শুকনা করে নিব। দিয়ে একটা খঞ্চাতে ঘি দিয়ে আমি মাখিয়ে এগুলো হয়ে গেলে সেই খঞ্চার উপরে দিয়ে এটাকে ভালো করে হাত দিয়ে চেপে চেপে দিয়ে বরফি কাটবো। এই যে আমি কিছুক্ষণ পরে আবারও এরকম করে দিয়ে দিলাম, দিয়ে ঘি দিয়ে আবার নাড়াচাড়া করে নিলাম। আর আমি খঞ্চাতে ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এই খঞ্চার ভিতরে ঢেলে দিলাম। এবার এটা হাত দিয়ে ভালো করে চেপে চেপে দিয়ে কিছুক্ষণ পরে আবার এই যে কিছুটা বাদাম দিয়ে দিব, কিশমিশ দিয়ে দিব, দিয়ে হাতে চাপা দিয়ে বরফি কাটবো। এই যে আমি বরফি কেটে নিয়েছি। কত সুন্দর হয়েছে, খেতে অনেক টেস্টের মজাদার হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।